নেট কেলেঙ্কারির জেরে উত্তাল দিল্লি। ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে পথে নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই আন্দোলন চলাকালীন রাহুল গান্ধীকে দিল্লির পুলিশ হেনস্থা করেছে এই অভিযোগে এবং আন্দোলনে ছাত্রদের পাশে থাকার বার্তা দিয়ে বৃহস্পতিবার রাতে হাওড়া শ্যামপুরের নাউল বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করল শ্যামপুরের কংগ্রেস কর্মীরা। এদিন দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল নিয়ে প্রতিবাদ মিছিল করে কংগ্রেসের কর্মীরা। নেতৃত্ব দেন কংগ্রেস নেতা আতিয়ার খান, আব্দুল কালাম নাজির এর মতো কংগ্রেস নেতারা। শ্যামপুরের এই আন্দোলনকে রাজনৈতিক জমি পাওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছে বিজেপি। সোনিয়া গান্ধী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ। গত 10 বছরে 132টি পেপার লিক হলো কেন? বিজেপি জবাব দাও। আরে ইউপিতে 62টি। এখান থেকে দেশের ইঞ্জিনিয়ার তৈরি হবে। এই পরীক্ষার মাধ্যমে দেশের যে যা মেধার ভিত্তিতে সারা দেশের সমস্ত ছাত্রছাত্রীরা তারা নিরীহ ছাত্রছাত্রীদের উপর অত্যাচারের প্রতিবাদে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাহুল গান্ধীকে গ্রেফতার করার প্রতিবাদে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সমস্ত বিজ্ঞানী তৈরি, দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স সমস্ত প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যখন ছাত্ররা এই প্রশ্ন লিখে দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করতে রাস্তায় বসেছে দিল্লির যন্তর মন্তরে, সেখানে তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে তাদেরকে বন্দুকের টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। তাদেরকে কিভাবে রাত্রে ইলেকট্রিকের ঝাম্পার ফেলে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে মেট্রো স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, শাটার বন্ধ করে দেওয়া হয়েছে, দিয়ে দিল্লির পুলিশ অকথ্যভাবে এই সমস্ত ভারতের প্রতিভা যারা তাদেরকে যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে রাহুল গান্ধী প্রতিবাদ করেছে, পার্লামেন্টে তুলেছে। পার্লামেন্টে কোনো কথা বলতে দেওয়া হয়নি। স্পিকার বলছেন যে নিট পরীক্ষা নিয়ে এবং ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে কোনো কথা পার্লামেন্টে আলোচনা হবে না। যার প্রতিবাদে সেখানে রাহুলজি আমাদের প্রধানমন্ত্রীর বাসভবনে গেছিলেন যে আপনি আসুন, পার্লামেন্টে আসুন বা আলোচনায় বসুন ছাত্রদের সঙ্গে।